বর্তমানে যুব সমাজকে নেশামুক্ত করতে এক অভিনব প্রয়াস বেলডাঙার ভারত সেবাশ্রমের। ৩রা জানুয়ারি অর্থাৎ শুক্রবার বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত ৭ দিনব্যাপী ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার ছিল তার মহা অধিবাস। আশ্রমের এক সদস্য এ প্রসঙ্গে জানান, গত বছরের ন্যায় এবছরও ৭ দিনব্যাপী আমাদের ভাগবত সপ্তাহ পালন করা হবে। ভাগবত পাঠ করবেন বৃন্দাবন থেকে আগত হিরণময় গোস্বামী মহারাজ। বর্তমানে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার যেন স্থিতি হয়। মূলত এই আশ্রমের প্রয়াস যুব সমাজকে নেশামুক্ত করে মূল স্রোতে ফেরানোর, এই লক্ষ্যেই আয়োজিত এই অনুষ্ঠান। আমাদের বিগত আগের বছর আমরা চালু করেছিলাম এই ভাগবত সপ্তাহ 7 দিন ব্যাপী, এবং আমরা রাধারানীর কৃপায় এবং আমাদের বড়দাদের আশীর্বাদে আবার এই বছর আমরা আবার ভাগবত সপ্তাহ অনুষ্ঠান করছি। আমাদের লক্ষ্য হলো ভারতবর্ষটাকে আমরা শান্তির জায়গায় নিয়ে যাব, এইটাই হলো আমাদের লক্ষ্য। এই যে অরাজকতা একটা আলোচনার সব যে আজকে এর ধর্ম ওর ধর্ম, যে ছোট বড়, আমরা চাইছি আমরা ধর্ম সনাতন ধর্মটা যেমন শান্তির ধর্ম, আমরা সেই সনাতন ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি, যেন যে অরাজকতার হচ্ছে সেটা যেন স্থিতি হয়, এইটাই হলো আমাদের লক্ষ্য। এবং ভারতবর্ষে যে নেশা, এইটাই আমাদের আরও কুড়ে কুড়ে খাচ্ছে, বাচ্চা ছেলেরা শুধু নেশাই করে যাচ্ছে। সেই জন্য আমরা এই ভাগবত সপ্তাহ তাদেরকে টেনে নিয়ে এসে যত মূল স্রোতে নিয়ে যেতে পারি, সেইটাই আমাদের লক্ষ্য হচ্ছে। আগামীকাল 9টার সময় শোভাযাত্রা আরম্ভ হবে এবং 5টা থেকে আমাদের ভাগবত পাঠ শুরু হবে। আসবেন বৃন্দাবনবাসী হিরণময় গোস্বামী মহারাজজি, তিনি আগেরবারও পাঠ করেছিলেন এবং উনার অনুপ্রেরণায় আমরা আরও এগিয়ে যেতে চাই। 7 দিনের জ্ঞানযোগ্য ভাগবত পাঠ। আমার নাম কৃষ্ণেন্দু দাস, আমি হেড, এবং আমাদের সব আছে আমাদের দাদা সভাপতি, আমরা সব একসঙ্গে, এবং আমাদের বেলডাঙাবাসীরা খুব অপরন্ত সাহায্য করেছেন, যে যেমন পেরেছে এটাকে চালিয়ে নেওয়ার জন্য। এইটাই সবথেকে আমার আনন্দ। আজ আমাদের এই 1-1.5 মাস ধরে সব দুয়ারে দুয়ারে গিয়ে, গ্রামগঞ্জে গিয়ে সবার কাছে 5 টাকা 10 টাকা যে যেমন পারে দক্ষিণা দিয়ে এই ভাগবত সপ্তাহ করা হয়। কালকে থেকে প্রথম দিবস, প্রথম সপ্তাহের প্রথম দিন, কালকে ভাগবতের আরম্ভ প্রথম দিন। হিরণময় গোস্বামী মহারাজ, গুরু মহারাজ। আমার নাম অনিমা দাস।